সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভা নিউজ 24। আজকে আমি ফাইনালি চলে আসছি নাজিরহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস সমর্থিত চেয়ারম্যান মহাশয়, তার সঙ্গে সঙ্গে ইনি জেলা পরিষদের পূর্ণ কর্মাধ্যক্ষ। আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আমরা জানি বিশেষ করে নাজিরহাটে যে ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস কয়েকটি জায়গায় পিছিয়ে রয়েছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? পিছিয়ে রয়েছে মানে কোন ইলেকশনের কথা বলছেন? লোকসভা ইলেকশনের নিরিখে। লোকসভা ইলেকশনে গত যে 19 সালের লোকসভা ইলেকশন, সেটা তো একটা মানে এটা ঘটনা হওয়ার কথা ছিল না, কিন্তু অপ্রত্যাশিত ঘটনাটা হয়ে গেছে। কারণ গত 21-এর যে নির্বাচন, না 18-র যে নির্বাচন, 18-র যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে কুচবিহার জেলায় 128টা যে গ্রাম পঞ্চায়েত, 128টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা 127টা গ্রাম পঞ্চায়েত দখল করেছি এবং পঞ্চায়েত সমিতি সব 12টা পঞ্চায়েত সমিতি আমরা দখল করেছি। জেলা পরিষদ আমাদের সবগুলো আমরা দখল করেছি। কিন্তু তারপরে যখন 18-র লোকসভা নির্বাচন এলো, তখন বিজেপি সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গেও একটা হাওয়া তুলেছিল, মোদি হাওয়া তুলেছিল। এই তো মোদি আসবে, হ্যাঁ এই তো মোদি আসবে, হ্যাঁ ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, এরকম একটা হাওয়াতে হ্যাঁ আমাদের রেজাল্ট খারাপ হয়েছিল। হ্যাঁ, এবং সেটা শুধু আমাদের জিপিতে না, সারা পশ্চিমবঙ্গে বিজেপি একটা অপ্রত্যাশিত ফল করেছিল। কারণ 34টার মধ্যে 18টা বিজেপি জিতেছিল। তো এবারে লোকসভা তো নির্বাচন চলে আসলো, আপনারা প্রত্যেকেই জানেন লোকসভা নির্বাচনের ঘন্টি বেজে গেছে। তো আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কিরকম ফল করতে চলেছে নাজিরহাট গ্রাম পঞ্চায়েত থেকে? না, এবার কোনো কথা নেই। এবার তো আমরা সবকিছু বুঝে শুনেই আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং আপনারা জানেন যে দিনাটা 2 নং ব্লকের মধ্যে নাজিরহাট গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের শক্তিশালী সংগঠন। কারণ আপনারা জানেন আমি নিজেও 2008 সালে যখন তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসেনি, তখনও কিন্তু আমরা নাজিরহাট গ্রাম পঞ্চায়েতে ভালো রেজাল্ট করেছি। তখন 10টা পঞ্চায়েত ছিল, 2টো পঞ্চায়েত সমিতি। তখন আমি নিজে তৃণমূলের নেতৃত্ব দিয়েছিলাম। আমি পঞ্চায়েত সমিতিতে নিজে জিতি এবং 10টার মধ্যে আমরা 4টা পঞ্চায়েত আমরা জিতি। আমরা আর 2টো পঞ্চায়েত জিতলে তখনই আমরা বামফ্রন্টের সময় আমরা গ্রাম পঞ্চায়েত দখল করতাম। আপনারা এবারে কতটা বিরোধী দলকে জায়গা দিচ্ছেন, কতটা শক্তিশালী মনে করছেন? আমরা নাজিরহাট গ্রাম পঞ্চায়েতে বিরোধী দল বলতে এখানে কিছু নেই। কারণ আমরা আমাদের এই যে পঞ্চায়েত নির্বাচন যে হয়ে গেল, পঞ্চায়েত নির্বাচনের মধ্যে 16টা আসনের মধ্যে, গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে মাত্র আমরা কয়েকটা ভোটের ব্যবধানে আমরা একটা গ্রাম পঞ্চায়েত ছিট হেরেছি বিজেপির কাছে, আর সবগুলোতেই আমরা জিতেছি। সেই জন্য এখানে বিরোধী সেরকম কোনো শক্তিশালী নেই। আমরা 21-এর যে নির্বাচন, 21-এর যে আপনার বিধানসভা নির্বাচন ছিল, সেটাও তো একটা চ্যালেঞ্জ ছিল। সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে একটা গেল রব উঠেছিল এবং কুচবিহারে বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে কুচবিহারে নিশ্চিতভাবে বিজেপি ভালো ফল করেছিল। তখনকার সময় 9টার মধ্যে ওরা 7টা জিতেছিল। কিন্তু তথাপি আমরা নাজিরহাট গ্রাম পঞ্চায়েতে কিন্তু 21-এর নির্বাচনেও ভালো রেজাল্ট করেছি। আমরা কিন্তু এখানে ভালো রেজাল্ট করেছি এবং আমরা লিড পেয়েছি এখানে। সেই জন্য নাজিরহাট বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি। এখানে বিরোধী বিজেপি এখানে কিছু। নাজিরহাটের মধ্যে কি কোনো গোষ্ঠী দেখছেন? না গোষ্ঠী কিছু নেই। শুনুন, গোষ্ঠী বলতে ভাই, যদি আমরা অনেকগুলো যদি ভাই থাকি, ভাই তো একটা দ্বন্দ্ব থাকে। সেটা তার মানে কি আপনি মনে করছেন যে দ্বন্দ্ব রয়েছে আপনাদের মধ্যে? না, দ্বন্দ্ব না, একটা মনোমালিন্য তো থাকেই। যে একটা যখন পরিবার যখন একটা বড় হয়, সেই পরিবারে তো সবাই যখন বোঝে, সবাই যখন প্রাপ্তবয়স্ক হয়, সবার আলাদা আলাদা মত থাকে। সেই জন্য সবই তো আমাদের তৃণমূলের লোক। সেই তৃণমূলের লোক বেশি থাকলে তো একটু নিজেদের মধ্যে অনৈক্য থাকে, কিন্তু যখনই নির্বাচন এসে যাবে সব ওগুলো ঠিক হয়ে যাবে, ওগুলো কোনো ফ্যাক্টর হবে না।
তো এবারে কতটা আশা করছেন, কতটা ভোট লিড দিতে পারবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে? আমি আবার বলছি, 21-এর যে নির্বাচন, সেই নির্বাচন আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই নির্বাচনে আমরা 500 ভোটে লিড পেয়েছি নাজিরহাট গ্রাম পঞ্চায়েতে। এবং এই যে পঞ্চায়েত নির্বাচন গেল, সেই পঞ্চায়েতে আমরা বললাম যে আমি সামান্য কয়েকটি ভোটের ব্যবধানে আমরা একটা পঞ্চায়েত শুধু হেরেছি। নিশ্চিতভাবে আমরা 2000 ভোটে লিড থাকবো নাজিরহাট গ্রাম পঞ্চায়েতে। আপনারা যারা দেখছেন, বিশেষ করে নাজিরহাট গ্রাম পঞ্চায়েত থেকে দেখছেন, চেয়ারম্যান এবং পূর্ণ কর্মাধ্যক্ষের সঙ্গে আপনারা কতটা সহমত রয়েছেন, তার বক্তব্যের সঙ্গে কতটা আপনারা একমত, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।